ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। রথযাত্রার আগেই 25% বকেয়া ডিএ মেটাবে রাজ্য। সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট। রথযাত্রার আগেই 25% বকেয়া ডিএ মেটাবে রাজ্য। বকেয়া ডিএ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সুপ্রিম কোর্ট 16 মে নির্দেশ দিয়েছে 27 জুনের মধ্যে রাজ্য সরকারকে সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% মেটাতে হবে। কিন্তু নবান্ন কি সময় মতো সেই অর্থ দিতে পারবে? কারণ ওই দিনই রথযাত্রা। তার আগেই ঋণ নিয়ে ব্যস্ত রাজ্য সরকার। জুন মাসে তিনবারে মোট 7,500 কোটি টাকা ঋণ নিয়েছে রাজ্য। অর্থনৈতিক চাপ ও আদালতের নির্দেশ ঘিরে দুশ্চিন্তায় লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগী। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনে সরব রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রের হারে ডিএ না দেওয়ায় বহু মামলায় জড়িয়েছে নবান্ন। 16 মে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় 27 জুনের মধ্যে অন্তত 25% বকেয়া ডিএ মেটাতে হবে। রাজ্যের বক্তব্য অনুযায়ী সম্পূর্ণ বকেয়া মেটাতে 41,774 কোটি টাকা লাগবে, যার 25% মানে প্রায় 10,000 কোটি টাকা। রাজ্য সরকার এখনো পর্যন্ত 2 দফায় 4,000 কোটি টাকা ঋণ নিয়েছে জুন মাসে এবং আরও 1 দফায় ঋণ নিতে চলেছে 3,500 কোটি টাকা। 3 জুন 2,000 কোটি টাকা ঋণ নিয়েছে, 17 জুন 2,000 কোটি টাকা, 24 জুন 3,500 কোটি টাকা। এসজিবি নিলাম। এই ঋণ রাজ্যের কোষাগারের দুরবস্থা তুলে ধরছে। সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন, এক লত্তে ডিএ দিলে কোমর ভেঙে যাবে। আদালত সাফ জানিয়ে দেয় ব্যয় সত্ত্বেও 25% অর্থ মেটাতে হবে। সরকারি কর্মী ও শিক্ষক সংগঠনগুলির মধ্যে তৈরি হয়েছে গভীর উৎকণ্ঠা। সরকারি কর্মচারী সংগঠনের এক সদস্য বললেন, এ আমাদের অধিকার। রথের আগে এই টাকা না পেলে বড় আন্দোলনের পথে যাব। অর্থনীতিবিদদের মতে ধারাবাহিক ঋণ গ্রহণ রাজ্যের আর্থিক স্বাস্থ্যকে আরো নাজুক করছে। অন্যদিকে রাজ্যের স্বার্থে ঋণ নেওয়া জরুরি বলে মনে করছে তৃণমূল। বিজেপি নেতারা বলছেন, তাই এড়াতে মোদির দোষ দেওয়া এখন মমতা সরকারের নিয়ম হয়ে গেছে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।